আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের অ্যাপস থেকে রিচার্জ করবেন। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অ্যাপসে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে রিচার্জ গ্যাস নামক অপশানে ক্লিক করতে হবে। রিচার্জ গ্যাসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনার কার্ডটি স্ক্যান করতে হবে। কার্ডটি স্ক্যান করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে মূলত এই মিটারে কত টাকা বকেয়া আছে সেটা দেখায়। এখানে দেখাচ্ছে টোটাল ডিউ 200 টাকা। অনেক কার্ডে দেখায় তার চাইতে বকেয়া বেশি দেখায়, 5 মাস 6 মাস এইভাবে দেখায়। তো আপনাদের করতে হবে কি, যা বকেয়া আসে তার থেকে আরও 500 টাকার গ্যাস ভরতে হয়। এখন নেক্সট অপশানে ক্লিক করব। এই ইন্টারফেসটি আসার পরে এখানে অনেক কিছু শো করবে। এখানে উপরে মিটার নাম্বার এবং প্রিপেড কোড, সিলেক্ট অ্যামাউন্ট, টোটাল ডিউ, মিনিমাম রিচার্জ, গ্যাস ভলিউম কত, রিচার্জ অ্যামাউন্ট কত, পেমেন্ট চার্জ কত, এইগুলা শো করবে। থেকে করতে হবে কি, সিলেক্ট অ্যামাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এইখান থেকে আপনি কাস্টমারের চাহিদা অনুযায়ী যে অ্যামাউন্টটা দরকার সেই অ্যামাউন্ট দিবেন। আমি 1200 টাকা সিলেক্ট করছি। 1200 টাকা দেওয়ার পর এখানে দেখেন পেমেন্ট চার্জ 12 টাকা কাটবে এবং রিচার্জ হবে, আপনার রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে 988 টাকা এবং উনি গ্যাস পাবে 54.888 মিটার কিউব গ্যাস। পরবর্তী ধাপে যেতে হলে আমাকে নেক্সট ক্লিক করতে হবে, দেন ইয়েস অপশন ক্লিক করতে হবে। তারপর ইয়েস দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে এমএফএস লগ ইন একটা লেখা দেখাচ্ছে, সেখানে এন্টার এমএফএস পিন, অর্থাৎ আপনাকে রিচার্জ করার জন্য যে 4 ডিজিটের পিন দেওয়া হয়েছিল সেটা এখানে বসাইতে হবে এবং কাস্টমারের মোবাইল নাম্বারে মেসেজ যাওয়ার জন্য এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা লিখতে হবে। কাস্টমার মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার করণীয় হবে ডান অপশনটি ক্লিক করার। আমি এই দুই জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করব। যেহেতু আমার পাসওয়ার্ড সেভ আছে সেহেতু ওই নাম্বারওয়ালা পাসওয়ার্ড আমি ক্লিক করব। আমার এটা গুগল পাসওয়ার্ডে সেভ আছে। এখন আমার সেভ করা পিনে আমি ক্লিক করব। এই ইন্টারফেস দেখুন আমার সব সুষ্ঠুভাবে বসে গেল। এখন আমার পরবর্তী ধাপে যেতে হলে ডান অপশনে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস আসবে পেমেন্টটি কনফার্ম হওয়ার জন্য। ইয়েসে ক্লিক করব। এখন পেমেন্টটি পেন্ডিংয়ে আছে, একটু অপেক্ষা করুন। এখন শেষবারের মতো কার্ডটি আরেকবার স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর রিচার্জ সাকসেসফুল, সাথে সাথে আপনার মানি রিসিট বের হয়ে আসবে। আজ এতটুকুই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।